কোনো এক সময় সুন্দর বন জঙ্গলে পশু পাখি সকলে একসঙ্গে সুখে শান্তিতে মিলেমিশে বাস করত। হঠাৎ একদিন জঙ্গলের রাজা বাঘ মহাশয়ে তার ক্ষমতার প্রতি অহংকার জন্মায়। অহংকারী বাঘ কাককে ডেকে বলে, এই ছোট ধূর্তকা, জঙ্গলে গিয়ে জঙ্গলের সমস্ত পশু পাখিকে গিয়ে বল, আমি এখনই তাদের সবাইকে আমার গুহার সামনে রেখেছি, তারা যেন সকলে সব কাজ ফেলে এখনই এখানে চলে আসে। কাক উড়ে জঙ্গলের সমস্ত পশু পাখির কাছে যায়। তোমরা সবাই শোনো, জঙ্গলের রাজা বাঘ তোমাদের সবাইকে তার গুহার সামনে রেখেছে, তোমাদের সকলকে এখনই ওখানে যেতে হবে। এই টুনি দিদি, আজ হঠাৎ বাঘ মামার কি এমন হয়েছে? বাঘ মামা আমাদেরকে আজ এভাবে ডেকে পাঠালো, আমার তো খুব ভয় করছে। হরিণ বোন, আমারও তো খুব ভয় করছে। আমাদের সুখের দিনে কিসের ভয়ে ছায়া এসে পড়লো এই জঙ্গলে? এই হাতি কাকু, তুমি কি কিছু বুঝতে পারছো? বাঘ মামা কিসের জন্য আমাদেরকে এত তড়িঘড়ি ডেকে পাঠিয়েছে? না টুনি, আমি অত কিছু বুঝতে পারছি না, আমি তো খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমার মনে হয় এখানে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের বাঘের গুহার সামনে যাওয়া দরকার। হয়তো বাঘ মহারাজ আমাদের জন্য ভালো কিছু ভেবেছে, যেটা আমাদের বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, কাক ঠিক বলেছে, আমাদের অত কিছু না ভেবে বাঘের গুহার সামনে যাওয়াটাই ঠিক হবে। জঙ্গলের সকল পশু পাখি জঙ্গলের ভিতর দিয়ে ভয়ে ভয়ে বাঘের গুহার দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর, হা হা হা, তোমরা সকলেই এখানে এসেছো দেখছি। হা হা হা, তোমরা শোনো, আমি হচ্ছি এই জঙ্গলের রাজা, সবার থেকে শক্তিশালী। এই জঙ্গলে আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। হা হা হা, তাই আমি যাকে যা বলবো তাকে সেই কথা সঙ্গে সঙ্গে শুনতে হবে। হা হা হা, আর সে যদি আমার কথার অবাধ্য হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হা 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 হা, তোমরা নিশ্চয়ই আমার কথা শুনতে পেয়েছো। এই জঙ্গলে থাকতে গেলে সবাইকে আমার কথাতেই চলতে হবে। হা হা হা, আমি এই জঙ্গলের সবার থেকে শক্তিশালী। হা হা হা। ও বাঘ মামা, আপনার কি কিছু হয়েছে? আপনি হঠাৎ করে এরকম কেন করছেন? আপনার কি শরীর খারাপ করছে? আমরা কি আপনার চিকিৎসার ব্যবস্থা করব? টুনি কথা শুনে বাঘ খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে, আরো গম্ভীর স্বরে বলে ওঠে, কি এই ছোট টুনি, তোর সাহস তো কম নয়, তুই আমাকে অঞ্জান দিচ্ছিস। তুই জানিস না আমি জঙ্গলের সবার শক্তিশালী বেশি। তুই কি আমার সাথে শক্তির পরীক্ষা দিতে চাস? বাঘের কথা শুনে টুনি ভয়ে কাঁপতে শুরু করে, আর ভয়ে কাঁপতে কাঁপতে বলে, না না বাঘ মামা, আমি জানি এই জঙ্গলে আপনি সবার থেকে বেশি শক্তিশালী। বাঘের এমন ভয়ঙ্কর রূপ দেখে সকল পশু পাখি ভয় পেয়ে যায়। সকলে ভয়ে ভয়ে বাড়ির দিকে রওনা দেয়। সকলে ফিরে এসে গভীর চিন্তায় ডুবে যায়। কি করে বাঘকে আগের মতো শান্ত করা যাবে, আর না হলে সকলকে বাঘের পেটে যেতে হবে। এত কিছু ভাবতে ভাবতে টুনি হঠাৎই বলে ওঠে, হাতি কাকু, বাদর দাদা, তোমরা কি কিছু ভেবে পেলে? কি করে এই বিপদ থেকে বের হওয়া যাবে? না টুনি, আমার মাথায় কিছু কাজ করছে না। আমার মনে হয় আমাদের এই জঙ্গল থেকে পালিয়ে যাওয়াই উচিত হবে। আমরা কোথায় যাব? সেখানে গিয়ে যদি আবার কোনো নতুন বিপদের মুখোমুখি হতে হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বাদর দাদা, আমাদের নিজেদের বাড়ি ছেড়ে বাচ্চাদের নিয়ে কোথায় ঘুরে ঘুরে বেড়াবো? আমাদের এখানে থেকেই কিছু করতে হবে। সকলে আবারও গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। আবারও টুনি হঠাৎ বলে ওঠে, আমরা যদি শিয়াল মামাকে আমাদের বিপদের কথা জানাই, তাহলে নিশ্চয় শিয়াল আমাদেরকে সাহায্য করবে। টুনির মুখে শিয়ালের কথা শুনে সকলের মনে আনন্দ জেগে ওঠে। হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছ, শিয়াল তো জঙ্গলের পণ্ডিত ব্যক্তি, ওই পারবে আমাদেরকে এই বিপদের হাত থেকে বাঁচাতে। হাতি কাকু, তুমি কি বলো?
আমাদের শিয়ালের কাছে যাওয়া কি ঠিক হবে? আমার তো মাথাতে কিছু কাজই করছে না। আমারও মনে হয় শিয়ালের কাছে যাওয়াই ঠিক হবে। তাহলে আমাদের আর দেরি না করে শিয়ালের কাছে যাওয়া দরকার। জঙ্গলের সকল পশু পাখি শিয়ালের উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলের সমস্ত পশু পাখি দেখছি আমার কাছে এসেছে। তোমাদের কি কোনো বিপদ হয়েছে? হ্যাঁ শিয়াল মামা, আমরা অনেক বড় বিপদে পড়েই আমরা তোমার কাছে এসেছি। এই বলেই টুনি সমস্ত ঘটনা শিয়ালকে খুলে বলে। সমস্ত ঘটনা শুনে শিয়াল বলে, এই ঘটনা তো বেশ, আমি সব ঠিক করে দেব। তোমরা শান্ত হয়ে এখন বাড়ি যাও, আর বাড়ি গিয়ে দেখতে থাকো বাঘকে শান্ত করার জন্য আমি কি করছি। এদিকে শিয়াল এক ফন্দি আটে। পরের দিন সকালে শিয়াল মনের আনন্দে বাঘের গুহার দিকে যেতে থাকে। বাঘের গুহার সামনে এসে, নমস্কার বাঘ মামা। এই অসময়ে ধূর্ত শিয়াল তুমি এখানে? তা কি মনে করে তুমি এখানে এসেছো? বাঘ মামা, একটা খুব খারাপ খবর আছে। কি খারাপ খবর? দ্রুত শিয়াল তার বুদ্ধির দ্বারা বাঘকে তার ফাঁদে ফেলার জন্য বাঘকে বোকা বানাতে শুরু করে। অন্য জঙ্গল থেকে একটি জন্তু এসেছে এই জঙ্গলে। সে জঙ্গলের সবাইকে বলে বেড়াছে সে নাকি সবার থেকে বেশি শক্তিশালী। তার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। শিয়ালের মুখে এমন কথা শুনে বাঘ খুবই রেগে যায়। আমার থেকে বেশি শক্তিশালী? কোথায় সেই জন্তু? আমি তার সাথে শক্তির পরীক্ষা করতে চাই। আমার থেকে কেউ বেশি শক্তিশালী থাকতে পারে না। আমার আর সহ্য হচ্ছে না, আমি এখনই তার কাছে যেতে চাই। শিয়াল বাঘকে সম্পূর্ণভাবে তার বুদ্ধির ফাঁদে বেঁধে ফেলে। পরের দিন শিয়াল বাঘের কাছে আসে। শিয়াল বাঘকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। কিছু দূর আসার পর শিয়াল বাঘকে একটি গুহা দেখিয়ে, ওই যে গুহা দেখছেন, সেখানেই আছে ওই জন্তুটি। বাঘ শক্তি পরীক্ষার নেশায় সে শিয়ালের ছলনা না বুঝেই গুহার ভিতরে চলে যায়। সেই সুযোগে শিয়াল গুহার মুখ বন্ধ করে দেয়। বাঘ গুহার ভিতর প্রবেশ করে দেখে সেখানে কেউ নেই। বাঘ গুহা থেকে বের হতে গিয়ে দেখে গুহার মুখ বন্ধ রয়েছে। বাঘ গম্ভীরভাবে জানতে চায়, এসবের আসল কারণ কি? আমাকে ক্ষমা করবেন বাঘ মহারাজ, আপনার সাথে কোনো অন্যায় করার জন্য আপনাকে এখানে আনিনি। আপনাকে শুধু এটা বোঝানোর জন্যই এনেছি যে ক্ষমতা কখনো সব থেকে বেশি শক্তিশালী হতে পারে না। বুদ্ধিই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। বুদ্ধির জোরেই আমি আপনাকে এই গুহার মধ্যে বন্দি বানিয়েছি। আপনি এবার বলেন, ক্ষমতা বেশি শক্তিশালী নাকি বুদ্ধি বেশি শক্তিশালী? বাঘ তার নিজের ভুল বুঝতে পারে। গুহা থেকে বেরিয়ে এসে সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। জঙ্গলে আবার পুরনো সুখ শান্তির দিন ফিরে আসে। সকলে আবার একসাথে মিলে মিশে থাকতে শুরু করে। তো বাচ্চারা, এই গল্প থেকে আমরা এটা জানতে পারলাম যে যার ক্ষমতা বেশি সেই ক্ষমতা নিয়ে বেশি অহংকার করতে নেই। ক্ষমতার চাইতে বুদ্ধি শ্রেষ্ঠ।